Hello everyone, welcome and welcome back again to my channel Unscripted Life. Unscripted Life এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি জানলার ধারে বসে এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে অলমোস্ট 11টার মতো বাজে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কালকে ছিল অন্নকূট উৎসব তৃষাদিদের বাড়িতে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার অলরেডি করেছি। তো কালকে যে কাজলটা আমি পরেছিলাম সেটা আমি এখনও পর্যন্ত রিমুভ করিনি, এরকমই এক্স্যাক্টলি সেম রয়েছে। মানে মেকআপ তো তুলে ফেলেছিলাম, বাট কাজলটা এখনও পর্যন্ত রয়েছে। তো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো কত সুন্দর বাইরে রোদ উঠেছে, যাই হোক বেশি রোদে থাকলে আবার ট্যান পড়ে যাবে। এনিওয়েজ, তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। বলতেই যাচ্ছিলাম, সমস্ত পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন আছে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোর জন্য আমাদের সবার প্ল্যান হয়েছে যে আমরা এবার যাব চন্দননগরে ঠাকুর দেখতে। আমি অনেক ছোটোবেলায় বাবা মার সঙ্গে, আমার মামবাড়ি যেহেতু শ্রীরামপুর, ওখান থেকে চন্দননগর একটুখানি, মানে বেশি একটা দূরে না, বেশি একটা ডিস্টেন্স নয়। তো অনেক ছোটোবেলায় আমি, তখন গুড়িয়া আমার বোন তখন অনেক ছোট, আমি বাবা মা মাসিরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম। আর ওখানে গিয়ে খুব খারাপ ইনসিডেন্ট হয়ে গিয়েছিল। আমার মায়ের একটা ব্যাগ হারিয়ে গেছিলো টাকা পয়সার, যার মধ্যে মায়ের দুটো ইয়াররিংস ছিল, মানে সোনার কানের দুল ছিল, গলার একটা কিছুটা ছিল, যাই হোক ভুলে গেছি। অনেক ছোটোবেলার, অনেক বছর আগেকার কথা এটা। তো এবার আবার যাব আমরা সবাই মিলে, মানে এই বাড়ি থেকে। আপাতত কথা হয়েছে যাওয়ার, বাট এখনও পর্যন্ত জানি না যে ঠিকঠাক মানে কী হবে। ওটা বললাম যে রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাবো হচ্ছে একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বানাতে, মানে বিয়ে বাড়িতে যেরকম আর কি আলু ভাজা বানানো হয় না, একদম একটা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ওরকম আলু ভাজা বানাবো। বাপি একদিন বাগান থেকে কারি পাতা এনেছিল। তো চলো এখন যাওয়া যাক, তোমাদের সঙ্গে প্রসেসটা শেয়ার করছি কীভাবে বানাই। চলো। তো সবার প্রথমে করতে হবে হচ্ছে আলুগুলোকে একদম গ্রেট করে ফেলতে হবে, মানে আলুগুলোকে একদম ঘষে ফেলতে হবে। তো আলুগুলো আমি এখানে নিয়েছি, তো এগুলোকে আমি এখন একদম ভালো করে ঘষে নেব। তো আলুগুলোকে আমি এখানে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ভালো করে ঘষে নিয়েছি। এর পরের প্রসেসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমি হবো এই আলুগুলোকে খুব ভালো করে একদম ধুয়ে নেব, যাতে করে যতক্ষণ না এর থেকে ফেনা যেটা বেরোবে সেটা যেন না বেরোয়। একদম সুন্দর করে ধুয়ে নেওয়ার পর ফ্রিজ থেকে, তোমরা চাইলে পর যদি বাড়িতে ঠান্ডা জল তো অবশ্যই থাকে, ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বার করে তার মধ্যে আলুগুলোকে আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। সেখান থেকে ভিজিয়ে রাখার পর তারপরে আমি আলুগুলোকে ভালো করে জলটাকে চেপে চেপে ছেঁকে নেওয়ার পর একটা পেপারের মধ্যে বা একটা থালার মধ্যে ভালো করে বিছিয়ে কিছুক্ষণের জন্য একটু হাওয়ায় রাখবো, যাতে করে জলটা খুব ভালো করে শুকিয়ে যায়। তো চলো স্টেপগুলো ফলো করে নিই। যেমনটা বলেছিলাম যে ফ্রিজ থেকে বার করে নেবো ঠান্ডা জলের বোতল। তো এই জলটা আমি এখন আলুর মধ্যে দিয়ে বেশ 15 মিনিট মতো এটাকে আমি একদম ভিজতে দিই। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। আমার আলুগুলো, মানে যে আলুগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো খুব ভালো করে ভিজে গেছে। এবার আমি ওগুলোকে খুব ভালো করে চেপে চেপে, মানে একদম জল থেকে ছেঁকে ছেঁকে তুলবো, যাতে করে ওর মধ্যে জল খুব মানে না থাকে। দেখো জল তো থাকবেই আলুর মধ্যে, যেহেতু ওটা ভেজানো ছিল এতক্ষণ, আর আলুর নিজস্ব একটা রস থাকে, তো জল তো থাকবেই। বাট ওটাকে, যে জলটাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে চেপে চেপে তুলতে হবে। চলো আলুগুলোকে বেছানোর পর পাখাটা ছেড়ে দিয়েছি, ভালো করে যাতে জলটা টেনে যায়। আর তারপরে আসছি আবার, এবার যাবো ডাইরেক্টলি ভাজতে। তো দেখো এই আলুগুলো কিন্তু একদম খুব সুন্দর করে, দেখেছো এরকম সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে, মানে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, খুব ভালো করে কিন্তু জল টেনে নিয়েছে। তো চলো এগুলোকে এখন যাবো হচ্ছে ভাজতে। কিভাবে ভাজবো সেটাও
প্রথমে এখানে শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু আগেই বললাম কারি পাতার কথা, কিন্তু আমি জানতাম না যে ওই কারি পাতাটা অ্যাকচুয়ালি মা একটা দিদিকে দেওয়ার জন্য বাপিকে দিয়ে আনিয়েছিল, তো তাকে দিয়ে দিয়েছে। আমি খুঁজছিলাম, খুঁজে পাইনি। তো বেশ খানিকটা কিন্তু তেল লাগে এই আলু ভাজাটা করতে গেলে, অনেকটা তেল লাগে। আর তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম হতে দিতে হবে, এবং সিমে করলে চলবে না গ্যাস, একদম সেই গরম গরম তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে ছেড়ে দিতে হবে। নুন দেওয়া একদমই চলবে না, নুন কোনো প্রয়োজন নেই, দেবেই না নুন। নুন দিলে কিন্তু আলু থেকে জল ছেড়ে আলুগুলো একসঙ্গে লেগে যাবে। তো এটা কিন্তু সম্পূর্ণ নুন ছাড়াই হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাদাম ভেজে আর কারি পাতা ভেজেও অ্যাড করতে পারো। তো খানিকক্ষণ বাদে কালকে দিদি যে আইসক্রিমটা এনেছিল, ওই আইসক্রিমটা আমি এখানে বসে খাচ্ছিলাম। আর এখানে একটা অভিষেক একটা চকলেট এনেছিল, ভাইফোঁটার দিন তৃষাদির জন্য এনেছিল, আমার জন্য, মায়ের জন্য এনেছিল। ওই চকলেটটাকে আমি গ্রেট করে আইসক্রিমের উপর দিয়ে দিয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে। অভিষেকের ওপর একটা প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক না মানে আমি আমার গুগল ফটোসে একটা ছবি এসেছে, দুটো বিরিয়ানি প্লেটের ছবি। এটা হয়তো আমি কবে কার সাথে কোথায় খেতে গেছিলাম বিরিয়ানি, তোমার বন্ধুর সাথে, তো সেটা ছবি এসছে। এই দুটো ছবি দেখো, এই গুগল ফটোসে এসছে। তো আমি ওকে লিখেছি কি যে তুমি তো আর আসলে না, জাস্ট এটুকু লিখেছি। তারা এক সেকেন্ড ক্যামেরাটা ঘুরে গেছে, তুমি তো আর আসলে না। হ্যাঁ, এই দুটো বিরিয়ানি প্লেটের ছবি দিয়ে, মোস্ট প্রবাবলি না, এটা একদম ড্যাম শিওর এটা ডিবাপিরই ছিল ব্যারাকপুরে। এই চাটনি দেখে বুঝতে পারছি সেটা। আর এটা ছিল মেটে কষা, আই গেস, যতদূর মনে পড়ছে। তো এখন লিখেছি কি তুমি তো আর আসলে না। তো ওটার রিপ্লাই ও আমাকে কি লিখেছে দেখো, কোথায় যাচ্ছ। তারপর আবার লিখেছি কি তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো। আমি লিখেছি তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো, ও লিখেছে কোথায় যাচ্ছ। এবার বাড়ি এসে যেই দেখবে আমি আছি, অবাক হয়ে যাবে। না অবাক কিছুই হবে না, ও বুঝতেই পারবে যে আমি কোথাও যাবো না, ওকে ছাড়া তো আমি কোথাও খেতে যাবো না, এটা তো একদম ড্যাম শিওর। কদিন ধরে বিরিয়ানি খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছে, মানে বিরিয়ানি ওই ডিবাপি ঝাল ঝাল একটা ধনেপাতার চাটনি দিয়ে জিভে জল চলে আসছে। যাই হোক, তো বিষয় হচ্ছে বিগত এক সপ্তাহ ধরে, প্রায় 1 উইক হয়ে গেছে, জিমটা যে দিদি পরিষ্কার করে উনি আসছেন না। কিছু বলেও নি যে কাজ ছেড়ে দেবে নাকি বা কিছু, এরকম উইদাউট এনি নোটিস না আসলে খুবই প্রবলেম হয়। কারণ কি এখানে সবাই ওয়ার্কআউট করে, তো এখানে হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তো এখন যেহেতু জিম আপাতত আমাদের 3টে পর্যন্ত বন্ধ থাকে, বাট বন্ধ থাকে না, যারা ওয়ার্কআউট করতে আসার হয় তারা ঠিকই আসে। এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, এখন আর কোনো বন্ধ নেই, জিম সারাদিনই খোলা থাকবে, সকাল 6টা থেকে না 7টা থেকে রাত্রির 11টা, 10:30, 11টা পর্যন্ত। তো হাঁপিয়ে গেছি, তাহলে আমি একটু মেশিনগুলো পরিষ্কার করে একটুখানি ঝাড়ফাড় দিয়ে মুছে টুছে দিই, কারণ কি তা না হলে খুব ময়লা দেখাচ্ছে। যদিও সেরকম একটা ময়লা হয় না, বাট স্টিল যেহেতু সবাই ওয়ার্কআউট করতে আসে, তো এই জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করি। এই ঘরের সবকটা মেশিন পরিষ্কার হয়ে গেছে, এখন যাবো হচ্ছে এই ঘরে। আর আজকে অ্যাকচুয়ালি এসিও সার্ভিসিং করতে এসছে। হ্যাঁ, তো পাখাটা আগে অফ করে নিই। এসি সার্ভিসিংও হয়ে গেছে, পাখাটা আগে একটু অফ করে নিই। দেখো কত ময়লা, এসি সার্ভিসিং করেছে না, সব এখানে ময়লা করেছে। তো চলো কাজে লেগে পড়া যাক আবার। জিম পরিষ্কার করা কমপ্লিট। তো চলো এখন কি লাঞ্চ করা যাক। সো হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে অলমোস্ট 6:30 থেকে 6:45। আর আমাদের একটু হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা একটু বিরিয়ানি খেতে যাব। আমার অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাট পুরো পুজোর মধ্যে আমি একদিনও বিরিয়ানি খাই না। পুজোর মধ্যে বিরিয়ানি খেয়েছি, যেদিন নাকি সেনাদের সঙ্গে বেরিয়েছিলাম। আর বাট বেশ কয়েকদিন ধরে পুজোর পর থেকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বাট সেটা হয়নি। তো আজকে অভিষেককে বলেছি, ও বলেছে ঠিক আছে দেখছি কি করা যায়, নট শিওর টিল নাও, বাট ইচ্ছা আছে।
তো আমার না হঠাৎ করে দেখতে পাচ্ছি জাস্ট কিছু সময়ের মধ্যে আমার স্কিনে এরকম করে র্যাশ বেরিয়ে গেলাম না, বুঝতে পারছি না কেন। তো এটাকে এখন একটুখানি কিছু করা যাক। আর কালকে কাজলটা আমি পুরো ক্লিয়ারলি এখান থেকে পরিষ্কার করিনি, তো সব কিছু খুব ভালো করে এখন করা যাক। ভাবছি একটু সাথে সময় রয়েছে, এগুলো করি। তো চলো করে নেওয়া যাক। সবার ফার্স্টে আমি কী করবো, ফেসটাকে খুব ভালো করে ক্লিন করবো। ক্লিন করার পর দেন আমি মুখে একটা প্যাক দেবো। প্যাকটা হচ্ছে এটা, জোভিস হার্বাল গ্লো প্যাক। এটা ভালো, জোভিসের সবকটা আইটেমই আমার খুব ভালো লাগে। তো চলো এটাকে অ্যাপ্লাই করে নেওয়া যাক। আজকে স্ক্রাব করবো না, ফেসে পিম্পলস চলে মানে র্যাশেস চলে এসেছে, পিম্পলস না। এটাকে অ্যাপ্লাই করা যাক। তো আমি ফেসে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি, এটা শোকাক। ততক্ষণ আমার কিছু টুকটাক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। তো আমি হয়ে গেছি একদম রেডি। অভিষেক কল করে বললো যে ও আসছে, মানে রেডি হওয়ার জন্য বললো। তো আমি একদম রেডি হয়ে গেছি। সেই সুন্দর লাইটে আমি বাবা শ্যামা পোকা কারা কারা দেখতে পাচ্ছি। বাবা শ্যামা পোকা দেখতে পাচ্ছ? এই যে ওদের শ্যামা পোকা ভাজা খাইয়ে দাও যারা দেখতে পায়। সত্যি কে ফেসবুকে পোস্ট করেছিল শ্যামা পোকাই নেই এখন, তারা একটু আসুন আমার বাড়িতে। শ্যামা পোকা তাড়াতে তাড়াতে আমি পাগল হয়ে যাচ্ছি। সবাই জিম করছে আর আমি বিরিয়ানি খেতে যাচ্ছি। এখন ওয়েদারটা বেশ ভালো, সুন্দর। একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে, গরম রয়েছে, বেশ সুন্দর ওয়েদার। তো আমরা এখন ডিবাবিতে চলে এসেছি। পাড়ার সাথে ডিবাবিতে ময়নার এখানে না, ভালো করে বিরিয়ানি ভালো। সেই আমরা ওই বার্থডেতে চলে গেছিলাম, তারপরে এখানে আসলাম আমরা সব বন্ধুদের সাথে, মনে আছে? সব আমার বন্ধুরা আসলাম। একটা মাটন কি মাছ ছিল? হ্যাঁ অবশ্যই, কখনই বলবো না গো আমি এরকম। হ্যাঁ তোমাকেই, তোমার মুখে ক্যামেরা এরকম ঢুকিয়ে ঢুকিয়ে ভিডিও করে দেয়। আমাকে একটু মাংসের তেল পেলে পরে দিয়ে চর্বি, এটা আমাকে সলিডটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমাকে তেলটা দিয়ে দাও। এই পিসটা বড় আছে, তুমি ওটা নাও, আমাকে তেলটা দিয়ে দিও। ঠিক আছে, আমি আমাকে মাংস দিয়ে দেবো বার করে। আস্তে আস্তে তো খেতে এই হবে সেই হবে, হ্যাঁ হবে জানে হবে। আমার পেট খারাপ, বাড়ি গিয়ে দেখো। আমি শুধু খেতে এসেছি ডিবাবিতে এই চাটনিটার জন্য। চাটনির জন্য আমরা মাটন কিমা অর্ডার করেছিলাম, বাট মাটন কিমাটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে। তো দিয়ে কারণে এখন আবার আমাদের লিভার দেবে। লিভারটাই প্ল্যান হয়েছিল বলো। তারপর আগে চাইলে চিকেনটা বেশি ঢুকে দিত, এখন দেয় না। হাত ইজ দ্য বেস্ট। কত খেয়েছি তাই না? আমি 3 প্লেট খেয়েছি দীপাবলি বিরিয়ানি একা। ইয়েস। আজকে গৌতমদা গল্প করছিল তোমার নাকি কবে লেগ মেরে তুমি সুরায় যায়। সেই দাদা বৌদিতে স্পেশাল মাটন বিরিয়ানি ফুল নিয়েছি, ঠিক আছে, রাতের একটা করে 2 পিস মাটন, 2 পিস পুরো রাইস। চলে এসছে আমাদের লিভার ফ্রাই। তো গ্রেভি তো আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়েও গেছি, এখন যাবো বাড়িতে।
চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো একটা ভ্লগে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।